হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের আজকে মানে আসলে যারা খামার করেন, বিশেষ করে গরুর খামার, তারা আসলে এই ঘাস নিয়ে ভীষণ একটা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আসলে কি ঘাস খাওয়ালে গরুর আসলে স্বাস্থ্যের জন্য ভালো, কোন ঘাস খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি পায়, মানে কোন ঘাসে প্রোটিন কত পার্সেন্ট বেশি। ঠিক আছে, তো অনেকেই বলে থাকেন যে আসলে এই পানির ঘাস কিংবা এই যে জার্মান ঘাস, এটা আসলে গরুকে খাওয়ানোর থেকে না খাওয়ানোই মানে ভালো আর কি। কিন্তু তারা জানে না আসলে এই জার্মান ঘাসের মানে গুণাগুণ কিংবা উপকারিতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। ঠিক আছে, তো আমি বলবো যে আসলে হ্যাঁ, যে উঁচু জমি কিংবা ডাঙা জমির ঘাস ছাড়া, যেমন পাকচং বলেন কিংবা স্মার্ট নেপিয়ার বলেন, এমন ধরনের ঘাসের থেকে হয়তো বা প্রোটিনে মানে কিছুটা কম হলেও এই জার্মান ঘাস কিন্তু তুলনামূলক তার থেকে কোনো অংশে কম না। ঠিক আছে, যে তাদের তাদের পাশাপাশি চলার মতো ক্ষমতা রাখে। তো জার্মান ঘাসের কিছু গুণাগুণ আপনাদের সঙ্গে আসলে তুলে ধরার চেষ্টা করবো। আর তার আগে আপনাদের বলে দিয়ে জার্মান ঘাস কেন গরুর জন্য সব থেকে বেশি ভালো। ঠিক আছে, কারণ এই জার্মান ঘাস আপনি যদি আপনার জমিতে লাগান, তো তাহলে প্রচুর পরিমাণে ফলন হবে। এক বছর আপনি সারা বছর আসলে ঘাস, এই সবুজ ঘাস কাটতে পারবেন। আপনার আপনার জমিতে প্রচুর পরিমাণে ফলন হবে। আর সব থেকে বড়ো কথা, এই ঘাস চাষ করার আসলে খরচ অনেকাংশেই কম। মানে আপনার পাকচন বলেন, তারপরে নেপিয়ার বলেন, যাই বলেন না কেন, তাদের থেকে এই ঘাস এই ঘাস চাষ করা খরচ মানে তুলনামূলক অর্ধেক। ঠিক আছে, তো এই একটা সুবিধা। তারপরে আপনার ওই যে পাকচন বলেন কিংবা নেপিয়ার বলেন, এই ঘাস তুলনামূলক অনেক শক্ত হয়, যার জন্য গরুর হজমে বাধাগ্রস্ত হয়, মানে হজম একটু কম হয়। আর এই জার্মান ঘাস অতিরিক্ত নরম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর নরম এই ঘাস। মানে নরম হওয়ায় মানে গরুর জন্য, গরুর হজম করতে বিশেষ সুবিধা হয়, মানে খুবই ভালোভাবে হজম করতে পারে। আর বিশেষ করে বাছুর কিংবা গর্ভবতী গাভীর জন্য এই ঘাস খুবই ভালো, কারণ এই জার্মান ঘাসে প্রচুর পরিমাণে আপনার পানি থাকায়, মানে এই ঘাসে একটু পানির পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, তো এতে আপনার দুধের পরিমাণটা বৃদ্ধি পায়। তো এ হচ্ছে কথা। তা যারা বলেন যে আসলে জার্মান ঘাস আসলে খাওয়ানোর থেকে, গরুকে খাওয়ানোর থেকে না খাওয়ানো আসলে ভালো, তো তাদেরকে আসলে বলে দিই যে এই ঘাস কোনো অংশেই পাকচন বলেন কিংবা নেপের বলেন তাদের থেকে কম নেই। ঠিক আছে, এই জার্মান ঘাসের প্রোটিনের মাত্রা আপনার 10 থেকে 16%, যেখানে আপনার নেপিয়ার ঘাসে থাকে 10 থেকে 12%, এবং পাকচঙে থাকে আপনার 12 থেকে 16%। ঠিক আছে, তো তুলনামূলকভাবে মানে হিসাব করতে গেলে আসলে জার্মান ঘাস তাদের থেকে কোনো অংশেই কম নয়। আপনি অনায়াসেই আসলে এই ঘাসটা গরুদেরকে কেটে খাওয়াতে পারেন।